আসসালামু আলাইকুম ওয়াদাব। আমার প্রিয় বয়স্ক ভাই ও বোনেরা, একটু চোখ বন্ধ করে ভাবুন তো, সকালে ঘুম থেকে যখন পা মাটিতে রাখেন তখন হঠাৎ করে মনে হয় পা যেন অবশ ও শক্তি নেই। হাতের আঙুলে ঝিনঝিনি, মুঠো করতে কষ্ট, মাঝে মাঝে মনে হয় নিজের শরীরটাই যেন নিজের কথা শুনছে না। আপনি ভাব বয়স হয়েছে তাই হবে। আজকাল তো সবারই ব্যথা, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু প্রিয় মানুষগুলো, এই লক্ষণগুলো যদি বারবার হয় তাহলে এটা সাধারণ ব্যথা নয়, এগুলো শরীরের নীরব সতর্কসংকেত। আজকের এই ভিডিও সিরিজে আমি আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করব কেন হাত পা ঝিনঝিনি করে, কেন অসাড় লাগে, কেন হঠাৎ করে হাঁটু, পায়ের জোড়া বা আঙ্গুলের শক্তি কমে যায়, এবং কিভাবে গরম পানি, ঘরোয়া ও আয়ুর্বেদিক উপায়ে এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে আনা যায়। আজকের পার্টে আমরা বুঝবো সমস্যার মূল কারণ এবং শরীরের ভেতরে আসলে কি হচ্ছে। কোনো লক্ষণগুলো একেবারেই অবহেলা করা যাবে না। হাত পা ঝিনঝিনি ও অসাড়ত্ব আসলে কি? অনেকে ভাবে ঝিনঝিনি তো রক্ত চলাচল কম হলে হয়, আংশিক ঠিক, কিন্তু পুরোপুরি বলতে এটা স্নায়ুর সমস্যাও হতে পারে। সত্যটা আরো গভীর। আমাদের শরীরের ভেতরে তিনটা জিনিস একসাথে কাজ করে: রক্তনালী, ব্লাড ভেসেলস, নার্ভ বা স্নায়ু নার্ভস, পেশি ও জোড়া, মাসলস এন্ড জয়েন্টস। ঝিনঝিনি তো রক্ত চলাচল কম হলে হয়, আংশিক ঠিক, কিন্তু পুরোপুরি বলতে এটা স্নায়ুর সমস্যাও হতে পারে। এই তিনটার যে কোনো একটাই সমস্যাই দেখা দেয়: হাত পা ঝিনঝিনি, অসাড় ভাব, অবশ লাগা, হাত থেকে টলমল, আঙুলে শক্তি না থাকা, বিশেষ করে 40 বছরের পর। ডায়াবেটিস, প্রেসার, কোলেস্টেরল বা বাকামির ইতিহাস থাকলে এই ঝুঁকি আরো বেড়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, শরীর কখনো হঠাৎ করে বড় ওষুধ দেয় না, সে আগে ছোট ছোট সংকেত পাঠায়। সকালে পা শক্ত লাগে, কিছুক্ষণ হাঁটার পর পা অবশ, রাতে ঘুমানোর সময় পায়ে ঝিনঝিনি, হাতের আঙুলে সুই ফুটানোর মতো অনুভূতি। এই সংকেতগুলোর মানে হলো রক্ত ঠিকমতো পৌঁছাচ্ছে না, নার্ভ চাপা পড়ছে বা দুর্বল হচ্ছে, ভেতরে প্রদাহ জমছে, শরীর ধীরে ধীরে দুর্বলতার দিকে যাচ্ছে। রক্ত চলাচল কমে গেলে কি হয়? রক্ত হলো শরীরের জীবন রস। যখন রক্ত চলাচল ঠিক থাকে, নার্ভ শক্ত থাকে, পেশি সচল থাকে, জোড়ায় তেলা ভাব থাকে। কিন্তু যখন কোলেস্টেরল জমে, রক্ত ঘন হয়ে যায়, পানি কম পান করা হয়, ঠান্ডা বেশি লাগে, তখন রক্তনালী সরু হয়ে যায়। ফলাফল, হাত পা ঠান্ডা লাগে, ঝিনঝিনি শুরু হয়, অবশ ভাব আসে, হাঁটুর ব্যথা বাড়ে। এই অবস্থাকে অবহেলা করলে ভবিষ্যতে দেখা দিতে পারে নার্ভ ড্যামেজ, আংশিক প্যারালাইসিস, স্ট্রোকের ঝুঁকি। নার্ভ দুর্বল হলে কি লক্ষণ দেখা দেয়? নার্ভ হলো শরীরের ওয়্যারিং সিস্টেম। যখন নার্ভ ঠিক থাকে, মস্তিষ্কের নির্দেশ ঠিক মতো পৌঁছায়, হাত পা কথা শোনে। কিন্তু নার্ভ দুর্বল হলে হাত পা ঝিনঝিনি, অবশ লাগা, জ্বালা পোড়া, রাতে ব্যথা বাড়া, হাঁটতে গেলে ভারসাম্য হারানো। বিশেষ করে ডায়াবেটিস থাকলে এই সমস্যা খুবই কমন। হাঁটু ও পায়ের জোড়ার ব্যথা কেন বাড়ে? বয়স বাড়ার সাথে সাথে জোড়ার কার্টিলেজ ক্ষয় হয়, তেলাভাব কমে, প্রদাহ জমে। আর যদি রক্ত চলাচল কম থাকে তাহলে এই ব্যথা দ্বিগুণ হয়। অনেকে বলে হাঁটুতে বাত ধরেছে, কিন্তু আসলে বাতের সাথে সাথে রক্ত চলাচল, নার্ভ সাপোর্ট, পেশির শক্তি সব মিলিয়েই এই ব্যথা তৈরি করে। কোন লক্ষণগুলো একেবারেই অবহেলা করবেন না? প্রিয় মানুষগুলো, নিচের লক্ষণগুলো থাকলে দেরি করা যাবে না: সকালে উঠে পা অবশ, হঠাৎ করে হাঁটতে গেলে পড়ে যাওয়ার ভাব, এক পায়ে বা এক হাতে বেশি ঝিনঝিনি, আঙুল নাড়াতে কষ্ট, কথা জড়িয়ে যাওয়া বা মুখ বেঁকে যাওয়া। এগুলো স্ট্রোক বা প্যারালাইসিসে আগের সংকেত হতে পারে। তাহলে সমাধান কোথায়? ভয়ের কিছু নেই। শরীর যদি সংকেত দেয়, তার মানে এখনো সময় আছে। এই ভিডিও সিরিজে আমরা দেখব গরম পানির থেরাপি, আয়ুর্বেদিক উপায়, নার্ভ শক্ত করার ঘরোয়া পদ্ধতি, রক্ত চলাচল বাড়ানোর সহজ কৌশল। আগের পাঠে আমরা বুঝেছি হাত পা ঝিনঝিনি, অবশ ভাব বা হাঁটুর ব্যথা আসলে হঠাৎ করে হয় না। এর পেছনে থাকে রক্ত চলাচলের বাধা, নার্ভের দুর্বলতা এবং ভেতরে জমে থাকা প্রদাহ। আজকের এই পার্ট 2তে আমরা শুরু করব সমাধানের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ দিয়ে। তা হলো গরম পানির থেরাপি। অনেকে গরম পানি ব্যবহার করেন ঠিকই, কিন্তু ভুল নিয়মে, ভুল সময়, ভুল উপাদান দিয়ে। ফলে উপকার তো হয়ই না, বরং অনেক সময় সমস্যা আরও বেড়ে যায়। আজ আমরা জানব গরম পানি শরীরের ভেতরে কিভাবে কাজ করে, কোন উপাদান নার্ভ ও রক্তনালীর জন্য সবচেয়ে উপকারী এবং সঠিক নিয়মে করলে কি কি পরিবর্তন দেখা যায়। গরম পানি শরীরে কিভাবে কাজ করে? গরম পানি শুধু আরাম দেয়, এই ধারণা সম্পূর্ণ ভুল। আসলে গরম পানি শরীরের ভেতরে 3টি বড় কাজ করে। 1. সংকুচিত রক্তনালীকে প্রসারিত করে। 2. জমে থাকা টক্সিন ও প্রদাহ নরম করে। 3. নার্ভের উপর চাপ কমায়।
যখন পা বা হাত গরম পানিতে ডোবানো হয় তখন ত্বকের নিচের রক্তনালীগুলো ধীরে ধীরে খুলে যায়। ফলাফল হিসেবে রক্ত দ্রুত চলাচল শুরু করে, অক্সিজেন নার্ভ ও পেশিতে পৌঁছায়, ঝিনঝিনি ও অবসভাব কমতে শুরু করে। এই কারণেই প্রাচীন আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসায় গরম পানিকে বলা হয় প্রাকৃতিক রক্তচালক। শুধু গরম পানি নয়, উপাদান কেন দরকার? অনেকে শুধু গরম পানিতে পা ডোবান, এতে সাময়িক আরাম পাওয়া যায় কিন্তু স্থায়ী সমাধান হয় না। কারণ গরম পানি রাস্তাটা খুলে দেয়, কিন্তু কোন রাস্তা দিয়ে কি যাবে সেটা নির্ভর করে উপাদানের ওপর। ঠিক যেমন একটা দরজা খুললে তাতে বাতাসও ঢুকতে পারে, আবার ধোঁয়াও ঢুকতে পারে। তাই গরম পানির সাথে সঠিক উপাদান যোগ করা খুবই জরুরি। পদ্ধতি 1, সেধা লবণ ও লবঙ্গ দিয়ে পা ভেজানো। এই পদ্ধতিটি বয়স্কদের জন্য সবচেয়ে নিরাপদ এবং কার্যকর। কেন সেধা লবণ? সেধা লবণ শরীর থেকে অতিরিক্ত প্রদাহ কেনে বের করে, নার্ভের জ্বালাপোড়া কমায়, জোড়ার ভেতরের শক্ত ভাব নরম করে। বিশেষ করে হাঁটু ও গোড়ালির ব্যথায় এটি খুব ভালো কাজ করে। কেন লবঙ্গ? লবঙ্গের ভেতরে থাকে প্রাকৃতিক নার্ভ স্টিমিউলেটর উপাদান। এটি নার্ভে রক্ত চলাচল বাড়ায়, অবশ ভাব কমায়, ব্যথা প্রশমিত করে। আয়ুর্বেদে লবঙ্গকে বলা হয় স্নায়ু জাগ্রতকারী। সঠিক নিয়ম: একটি বড় গামলা নিন, এর মধ্যে এত গরম পানি নিন যাতে সহ্য করা যায় কিন্তু পুড়িয়ে দেয় না। এর মধ্যে যোগ করুন 2 টেবিল চামচ সেধা লবণ, 5 থেকে 7টি লবঙ্গ। পা ডুবিয়ে রাখুন 15 থেকে 20 মিনিট। এই সময় পা নাড়াচাড়া করবেন না, মোবাইল ব্যবহার করবেন না, কথা বলার চেয়ে চুপচাপ বসে থাকাই ভালো। এরপর পা ভালো করে মুছে হালকা সরিষার তেল বা অলিভ অয়েল মালিশ করুন। কতদিন করবেন? টানা 7 দিন করলে বেশিরভাগ মানুষই অনুভব করেন সকালে ঝিনঝিনি কম, পা আগের চেয়ে হালকা, হাঁটতে গেলে কম ব্যথা। তবে যাদের সমস্যা অনেক পুরনো তাদের 14 থেকে 21 দিন লাগতে পারে। কোন সময় করলে সবচেয়ে উপকার? সবচেয়ে ভালো সময় হলো রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে, কারণ এই সময় শরীর রিল্যাক্সড থাকে, নার্ভ নিজেকে রিপেয়ার করার সুযোগ পায়, ঘুমের মান উন্নত হয়। সকালে করলে আরাম মিললেও রাতে করলে উপকার বেশি গভীরে যায়। কোন ভুলগুলো করবেন না? এই থেরাপি করতে গিয়ে অনেকেই কিছু ভুল করেন। 1, খুব বেশি গরম পানি ব্যবহার করা। 2, সময়ের বেশি পা ডুবিয়ে রাখা। 3, ডায়াবেটিস থাকলে অনুভূতি পরীক্ষা না করা। 4, পা ভেজানোর পর ঠান্ডা মেঝেতে হাঁটা। এই ভুলগুলো করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। কারা এই পদ্ধতি করবেন না? যাদের পায়ে খোলা ঘা আছে, ত্বকে সংক্রমণ আছে, ডায়াবেটিস খুব বেশি নিয়ন্ত্রণের বাইরে, পায়ে অনুভূতি একেবারেই নেই, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে করবেন। পার্ট 2 এর শেষ কথা। আজ আমরা শিখলাম গরম পানি শুধু আরাম নয়, সঠিকভাবে ব্যবহার করলে এটি নার্ভ ও রক্তনালীর শক্তিশালী চিকিৎসা। কিন্তু এটি মাত্র শুরু। আগের পাঠে আমরা দেখেছি গরম পানির থেরাপি কিভাবে বাইরে থেকে রক্ত চলাচল বাড়ায়, ঝিনঝিনি ও অসারত্ব কমাতে সাহায্য করে। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, শুধু বাইরে থেকে চিকিৎসা করলে সমস্যার শিকড় পুরোপুরি নড়ে না। কারণ সমস্যার বড় অংশ লুকিয়ে থাকে শরীরের ভেতরে, রক্তের ঘনত্বে, নার্ভের দুর্বলতায় এবং ধীরে ধীরে জমে থাকা প্রদাহে। আজকের এই পার্ট 3তে আমরা জানব কিভাবে কিছু নির্দিষ্ট গরম পানীয় ভেতর থেকে রক্তনালী পরিষ্কার করে, নার্ভকে শক্ত করে এবং হাঁটার শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। কেন ভেতর থেকে চিকিৎসা জরুরি? অনেকে শুধু মালিশ, সেক বা গরম পানি ব্যবহার করেন। এতে সাময়িক আরাম হয়, কিন্তু কিছুদিন পর আবার সমস্যা ফিরে আসে। এর কারণ হলো রক্ত এখনো ঘন, নার্ভ এখনো দুর্বল, শরীরের ভেতরের আগুন ঠিকমতো জ্বলছে না। যতদিন না ভেতরের সমস্যার সমাধান হবে ততদিন বাইরের চিকিৎসা অস্থায়ী থাকবে। এই কারণেই আয়ুর্বেদে বলা হয় বাইরের ব্যথা মানে ভেতরের অসাম্যাস্য। পানীয় থেরাপি শরীরে কিভাবে কাজ করে? গরম পানীয় শরীরে ঢোকার পর 3টে বড় কাজ করে। 1, রক্ত পাতলা করে। 2, জমে থাকা কোলেস্টেরল ও টক্সিন নরম করে। 3, নার্ভে অক্সিজেন ও পুষ্টি পৌঁছাতে সাহায্য করে। বিশেষ করে সকালে বা সন্ধ্যায় নিয়মিত খেলে নার্ভ ধীরে ধীরে শক্ত হতে শুরু করে। পদ্ধতি 1, আদা ও দারুচিনির গরম চা। এই পানীয়টি হাত পা ঝিনঝিনি ও অসারত্বের জন্য সবচেয়ে কার্যকর। কেন আদা? আদা শরীরের ভেতরের রক্ত চলাচলের ইঞ্জিন। এটি রক্তকে সক্রিয় করে, নার্ভে প্রদাহ কমায়, ঠান্ডাজনিত ব্যথা দূর করে। যাদের পা সবসময় ঠান্ডা লাগে তাদের জন্য আদা অত্যন্ত উপকারী। কেন দারুচিনি? দারুচিনি কাজ করে গভীরে। এটি রক্তনালীর ভেতরের ব্লকেজ কমাতে সাহায্য করে, সুগার নিয়ন্ত্রণে সহায়ক, নার্ভের সংকেত শক্ত করে। ডায়াবেটিস জনিত ঝিনঝিনিতে এটি বিশেষভাবে কার্যকর। সঠিক নিয়ম: 1 কাপ পানি নিন, এর মধ্যে যোগ করুন 1 চা চামচ আদা কুচি, একটি ছোট টুকরো দারুচিনি, 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিন।
এরপর ছেঁকে কুসুম গরম অবস্থায় পান করুন। চিনি ব্যবহার করবেন না, প্রয়োজনে সামান্য মধু যোগ করা যেতে পারে। কখন খাবেন? সবচেয়ে ভালো সময় সকালে খালি পেটে অথবা সন্ধ্যায় সূর্যাস্তের পর, রাতে ঘুমানোর ঠিক আগে নয়। কতদিন খেলে ফল বোঝা যায়? 7 দিন পর সাধারণত যে পরিবর্তনগুলো দেখা যায়, সকালে ঝিনঝিনি কম, পায়ে ভারী ভাব কমে, হাঁটতে গেলে কম টান লাগে। 21 দিন পর নার্ভ আগের চেয়ে শক্ত, হাঁটার ভারসাম্য ভালো, রাতের ব্যথা অনেক কম। পদ্ধতি 2, হলুদ ও গোলমরিচের সোনালী দুধ। এই পানীয়টি কাজ করে প্রদাহের ওপর। কেন হলুদ? হলুদ হলো প্রাকৃতিক প্রদাহনাশক। এটি নার্ভের ভেতরের জ্বালা কমায়, জোড়ার ফোলাভাব কমাতে সাহায্য করে, শরীরের ক্ষতিগ্রস্ত অংশ রিপেয়ারে সহায়ক। কেন গোলমরিচ? গোলমরিচ কাজ করে গভীরে। এটি রক্তনালীর ভেতরের ব্লকেজ কমাতে সাহায্য করে, সুগার নিয়ন্ত্রণে সহায়ক, নার্ভের সংকেত শক্ত করে। ডায়াবেটিস জনিত ঝিনঝিনিতে এটি বিশেষভাবে কার্যকর। সঠিক নিয়ম: 1 কাপ দুধ নিন, এর মধ্যে যোগ করুন আধা চা চামচ হলুদ, 1টি চিমটি গোলমরিচ, হালকা গরম করে রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে পান করুন। কারা এই পানীয় খাবেন না? যাদের পেটের আলসার, গ্যাস্ট্রিক খুব বেশি, দুধে অ্যালার্জি, তারা দুধের পরিবর্তে গরম পানিতে হলুদ ব্যবহার করতে পারেন, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম। কোন লক্ষণ ভালো হওয়ার ইঙ্গিত দেয়? এই পানীয়গুলো নিয়মিত খেলে যেসব লক্ষণ দেখবেন: ঝিনঝিনি কমে যাওয়া, পায়ে ভারী ভাব কমে যাওয়া, সকালে শক্তভাব কম, ঘুম গভীর হওয়া, এগুলো ভালো লক্ষণ। পার্ট 3 এর শেষ কথা। আজ আমরা শিখলাম, শরীরকে শক্ত করতে হলে শুধু বাইরে নয়, ভেতর থেকেও কাজ করতে হয়। কিন্তু এখনো একটি গুরুত্বপূর্ণ ধাপ বাকি।